বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশক্রমে আমরা এখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করছি। র্যাব 11-র সহযোগিতায় আমরা আজকে এখানে একটি নকল খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানা এখানে আমরা ধরতে পেরেছি। তো এখানে এসে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের সস, সয়া সস আছে, বারবিকিউ সস, ওয়েস্টার সস, এছাড়া আরও অনেক ধরনের সস যেগুলোতে মানুষের জীবন বিপন্নকারী কেমিক্যালস এবং রং মেশানো হচ্ছিল এবং এই কারখানার কোনো নিবন্ধনও নেই এবং অবৈধ প্রক্রিয়ায় এই সসগুলো উৎপাদন করা হচ্ছিল। সামগ্রিকভাবে এই সসগুলো বা এই খাদ্যদ্রব্যগুলো যেগুলো উৎপাদন করা হচ্ছিল সেগুলো আমাদের নারায়ণগঞ্জে দুটি বড় বাজার কালীবাজার এবং ডিগু বাজারে সরবরাহ করা হচ্ছিল। ফলে বিপুল মানুষের কাছে এটি চলে যাচ্ছিল, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। সামগ্রিক দিক বিবেচনায় আমরা ওনাকে নিরাপদ খাদ্য আইন 2013-র 39 ধারায় 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং উনি যেহেতু দোষ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এই কাজ করবেন না মর্মে আমাদের কাছে অঙ্গীকার করেছেন। আমরা আজকে যে আলামতগুলো এবং যে অবৈধ এবং যে পণ্যগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে জব্দ করেছি এবং এখানে আমরা নষ্ট করব। ধন্যবাদ। আমাদের র্যাব 11 CPC 1 থেকে আমরা গোপন সূত্রে খবর পাই যে এই এলাকায় অবৈধ এবং ভেজাল মিশ্রিত সস উৎপন্ন হয়। তা আমরা কয়েকদিন গোপন নজরদারি করার পরে আমরা আজকে এটা আবিষ্কার করি এবং আমাদের জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মহোদয় এবং ভোক্তা অধিকারের অফিসার আছেন এবং এদেরকে আমরা এখানে 5 ড্রাম ভর্তি সস, যেই সসগুলো রং দিয়ে তৈরি করা হয়, যেখানে কোনো টমেটো নেই এবং সয়া সস, ওয়েস্টার সস এবং তার প্রত্যেকটা লেবেল চাইনিজ লেখা এবং ইংলিশে লেখা। তার কোনো এগুলো কোনো লাইসেন্স নাই, বৈধ কোনো উৎপাদন করার কোনো প্রক্রিয়াজাত করার কোনো সুবিধা তার নেই এবং কোনো বিএসটা কোনো অনুমোদন ছিল না। এই জন্য ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ ওয়াহিদ 4-5 মাস যাবত এই ব্যবসাটা আমি পরিচালনা করে আসতেছি। এখানে সস, তারপরে সয়া সস, তারপরে সিরকা, তারপরে হলো আপনার ওই ওয়েস্টার সস, এগুলা তৈরি করা। আপনার লবণ ছাইটিক মানে টক লবণ আর কি, টক লবণ আর খাবার লবণ, মরিচের ফাঁকি আর হলো আপনার ফুড কালার। খাবারের যোগ্য এটা হয়তো ঠিক আছে, কিন্তু এটা ভুল হয়েছে আমার।